60 বছরের ভিতর তো একটু বুদ্ধি হয়েছে 9 বছরের বয়স থেকে এই পর্যন্ত আমরা হিন্দু মুসলমান একভাবে মিলেমিশাইছি। ময়মুরে মিলেমিশে ছিল, তারা চলে গেছে, এখন আমরাও ময়মুরে। আমাদের ইউনিয়নে এরকম কোনো অসুবিধা নেই, আমাদের যারা আছে তারা আরও বলছে যে আপনাদের কোনো আমি আজ 4 বছর সেবায়াত এই প্রহরী, তার কোনো সমস্যা হয় নাই। আর সবারই আমার সাহায্য করছে, তারপরে আসে যায়, এখানে কোনো বিঘ্ন ঘটে নাই। খুব ভালো মন্দির, তবে আপনারা আসছেন, আমি খুশি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা একটা সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশটাকে পুনরায় স্বাধীনতা এনে দিয়েছি। এর পিছনে সবচেয়ে বেশি অবদান বাংলাদেশের ছাত্র সমাজের। তো স্বাধীনতা অর্জনের পর আমাদের বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, তিনি তার যে প্রভুর দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় যারা ক্ষমতাসীন ধর্মান্ধরা আছে তাদের সঙ্গে মিলেমিশে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক মানে হামলা হচ্ছে। বিভিন্ন মুসলমানরা ভিন্ন ধর্মের যে পূজা মণ্ডপগুলো আছে তাদের উপর হামলা করছে, এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। তো আজকে আমার এই খান সাহেব মিডিয়া এবং পাশাপাশি আমাদের এলাকার নগরকান্দার যে তরুণ ওলামায়ে কেরাম আছেন তাদেরকে নিয়ে আমরা পূজা মণ্ডপগুলোতে একটু যাব। আমাদের সঙ্গে নেতৃত্ব দিবেন আমাদের নগরকান্দা উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান ভাই, তিনি এবং আরও তরুণ ওলামায়ে কেরাম আছেন। আমরা হিন্দু ভাইদের পূজা মণ্ডপগুলোয় যাব এবং সরাসরি তাদের কাছ থেকে শুনবো যে তারা আমাদের দেশে নিরাপদ কিনা, তাদের উপর কোনো হামলা হয়েছে কিনা এবং তারা আমাদের দেশে মানে কোনো দুশ্চিন্তা নিয়ে বসবাস করেন কিনা, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে দেব। तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग अल्लाह तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग अल्लाह तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग अल्लाह हर सू हर जा हर सू हर जा तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग। আমরা বিভিন্ন সময় ভিডিও অডিওতে পাইতেছি যে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হইতেছে, ভাঙচুর হইতেছে। তাই জন্য আমি সেদিন 2 দিন আগে এই যে আমাদের নগরকান্দা বাজারের যে মন্দির ওইটা পরিদর্শন করে তাদের সাথে দেখা করে আসছি। আসলে আমাদের ইসলাম ধর্ম, আমাদের মুসলমানরা, আমাদের ধর্মকে যারা আমরা অনুসরণ করি, আমাদেরকে এই অনুমতি দেয় না যে কারো মন্দিরে অথবা কোনো অন্য ধর্মের কারো উপরে আঘাত করা বা আক্রমণ করা। তো পরে আমরা ভাবলাম যে যেহেতু আমাদের একটা দায়িত্ব আছে, আপনারা আমাদেরই একজন, সমাজে সবাই মিলেই একটা সমাজ, এজন্য আপনাদের সাথে আসছি যে এই জাতীয় কোনো ডিস্টার্ব আপনাদের কেউ করে কিনা। না, আমাদের ইউনিয়নে এরকম কোনো অসুবিধা নেই, আমাদের যারা আছে তারা আরও বলছে যে আপনাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং আমিও বলে গেলাম এই যে আমাদের নগরকান্দা, এখন এই যে আমাদের নগরকান্দা থেকে আমরা একটা টিম, আলেমদের, যুবক আলেমদের একটা টিম আমরা নগরকান্দার বিভিন্ন মন্দিরে এবং আপনাদের যারা এরকম আছেন সমাজে তাদের সাথে দেখা করব এবং আমরা আপনাদের নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করব। যে কোনো ডিস্টার্ব কেউ করলে, কোনো বাজে আচরণ করলে সেটা আপনাদের সাথেই করুক আর কোনো মন্দিরের সাথেই করুক, এটা আমরা ক্ষমা করব না এবং আমরা এটার ব্যাপারে খুবই কঠিন, যেন কেউ কারো উপরে, আমরা একই সমাজের মানুষ, আমরা ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিব। मैं जहाँ भी जाऊँ दुनिया में तेरे जलवे मेरे संग। 1300 বছর আগের একটা কাহিনী।
ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, দামেস্কের বিশাল বড় মসজিদ, জামে মসজিদ। তো বড় মসজিদ সংকলন হচ্ছিল না, তো খ্রিস্টানদের গির্জা ছিল পাশে, তো এই গির্জাওয়ালারা দিতে রাজি হয়নি। পরে উনি জোরপূর্বক ওদের থেকে ছিনিয়ে নিছে, ছিনিয়ে নিয়ে গির্জা ভেঙে মসজিদ করছিল। পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন ক্ষমতায় আসলেন, খেলাফতে আসলেন, তখন ওই যে তাদের জোরপূর্বক যে জমিটা দখল করা হয়েছে সেটা আবার ফিরে দেওয়া হয়েছে। ঠিক তেমনইভাবে বাবরি মসজিদের ইতিহাসে যদি আমরা দেখি, সম্রাট বাবর উনি মন্দির এবং আহলে মন্দির, যারা মন্দিরবাসী হিন্দু, সবাইকে শ্রদ্ধা করতো, সম্মান করতো। ওনার রোজনামচার মধ্যে এগুলো পাওয়া যায়। তো আমরা 1400 বছরের ইতিহাস যদি আমরা পড়ি, আমাদের ইসলামে এরকম কোনো কলঙ্ক অধ্যায় নাই। তো আমরাও যেটা পরিদর্শন করে দেখতে পেলাম, এরকম এই বর্তমান আন্দোলনকে কেন্দ্র করেও কোথাও কোনো মন্দিরে আক্রমণ হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের যে ছাত্র অধিকারের নামে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে আমি সংক্ষেপ করে বলছি যে গণ অভ্যুত্থানের পরে কিছু দুষ্কৃতকারীরা উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে এবং দু এক জায়গা তো হইতেও পারে, কোথাও আমাকে নজরে পড়ে নাই এখনও। তো আমরা এতটুকু দেখেছি যে ঢাকা শহরে ওই দিন রাত্রে থেকেই বিভিন্ন মন্দিরে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার তালবি আলিমরা বিভিন্ন মন্দিরের পাশে বসে বসে সারাদিন রাত পাহারা দিয়েছে। এবং আমরাও এখানে সোচ্চার ছিলাম যে আমাদের এখানে যেন কেউ কোনো মন্দিরের কাছেও যাইতে না পারে, কোনো দুষ্কৃত ঘটাইতে না পারে। এই যে দ্বিতীয় স্বাধীনতাটা হইল, এতে যেন কেউ উস্কানিমূলক কোনো কিছু কইরা এদের ঘাড়ে কোনো কলঙ্ক চাপাইতে না পারে। বিশেষ করে আমরা ওলামা ইকরাম এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি এই জন্য যে আমরা সারা জীবনই, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের পাশে যে সমস্ত বাইরে আছে তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে, আন্তরিকতা বজায় রেখে চলছি। এমন কথা কোনো, এই যে দাদারা আমাদের পাশে আছে, তারা কোনো দিন বলতে পারবে না যে তাদেরকে কটাক্ষ করে আমরা কোনো কথা বলছি। আমার বয়স 69 বছর। জি দাদা। 9 বছর বাদ, জি 60 বছরের ভিতর তো একটু বুঝছি 9 বছরের বয়স থেকে এ পর্যন্ত আমরা হিন্দু মুসলমান একভাবে মিলেমিশাইছি। ময়মুরে মিলেমিশে ছিল, তারা চলে গেছে, এখন আমরাও ময়মুরে ভিতরে আইছি। আমারও ছেলে পেলেও তো একভাবে চলে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই যে বর্তমান সময়ের যে বিষয়, এর মধ্যে কোনো কেউ হুমকি দিচ্ছে? না না না, আমাদের এই যে বাজার মসজিদের হুজুর আছে বা আমাদের কোনো ইসলাম ধর্মের কেউ আপনাদের কোনো গরম দিছে, আওয়াজ দিছে? আমরা বললাম তো যে 50-60 বছর হুমকির সম্মুখীন আমরা হই নাই। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমি যেটা জানি যে আমাদের নগরকান্দা সহ বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই একটা শান্তি সম্প্রীতির সাথে আমরা আছি। কেউ যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে না পারে এবং যে সমস্ত ভুল তথ্য ছড়ায়, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনবো। যারা মিথ্যা গুজব ছড়াইতেছে তাদের ব্যাপারে আপনার একটু মন্তব্য। এইটা হচ্ছে রাজনীতির খেলা, বুঝছে? যখনই সরকার পরিবর্তন হয়, কিছু চক্র হলো এই ইসের লিপ্ত থাকে, লিপ্ত থেকে করে কি যারা করে ওরাই ওইগুলো ধরে দেখায় যে এই ঘটনা ঘটছে। तूने अता किया मैंने भुला दिया मैंने भुला। এই মন্দিরে আমি আজ 4 বছর সেবায়েত, এই প্রহরী, তার কোনো সমস্যা হয় নাই। আর সবারই আমার সাহায্য করছে, তারপরে আসে যায়, এখানে কোনো বিঘ্ন ঘটে নাই। খুব ভালো মন্দির। তবে আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। এরপরে পুরোক্রমায় আইছেন দেখছি। আচ্ছা 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 দাদা, এই যে আমরা নগরকান্দায় বা আলেম ওলামা বা মুসলমানদের পক্ষ থেকে এই সাম্প্রতিক সময় আপনাদের উপরে আমাদের পক্ষ থেকে কোনো নির্যাতন বা কোনো হামলা হয়েছে এই পর্যন্ত? না, আমাদের 4 বছর হয় কোনো চাপ, কোনো যাই ঝামেলা আমরা করছি কখনো? দাদা একবারে নিরিবিলি তো ইনশাআল্লাহ? দাদা কি বলেন, ভালো আছেন না? আমরা মিলেমিশে আছি না? প্রতিদিন একই বাজারে আমরা বাজার করি, একই সাথে এক দোকানে বসে চা খাই, একসাথে চলি। এই যে বাংলাদেশে আমরা যে শান্তির সাথে চলতেছি, ভ্রাতৃত্বের একটা মহব্বত নিয়ে, বন্ধন নিয়ে, এতে আপনারা সন্তুষ্ট কিনা?
সন্তুষ্ট। তো এখন নেটে বা বিভিন্ন ইসে অনেক সময় অনেকে মিথ্যা গুজব ছড়াইতেছে যে বিভিন্ন মন্দিরে আক্রমণ হইতেছে। আপনাদের এই মন্দিরে এই পর্যন্ত কোনো আক্রমণ বা হামলা বা আমাদের মুসলমানদের পক্ষ থেকে বা হুজুরদের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে কোনো হামলা হয়েছে কিনা? কোনো ধরনের চাপ, কোনো সমস্যা নাই? ধন্যবাদ। কিন্তু দাদা বিষয় হচ্ছে এই যে যারা এই মিথ্যাগুলি বলে তাদের ব্যাপারে আপনার একটু মন্তব্য চাই দাদা। এখন এলাকা তো এক একটা এলাকা, এই এলাকায় আমি 4 বছর যাবো, তাই এলাকা তো অনেক ভালো। এই এলাকায় কোনো কিছু হয় নাই, আমাকে কিছু বলেও নাই। তারপরে এখান দিয়ে নামাজিরা আমার সাথে দেখা করে যায়, আমি এর 4টা বাজে পূজা দেই, কোনো কিছু হয় নাই। নামাজিরাও বলে যে আজকে কোন দিন, কালকে কোন দিন, আজকে আমাবস্যা কবে, পূর্ণিমা কবে, এগুলো সবই বলে। এখান দিয়ে নামাজিরা যায়, তাদের সাথে আমার প্রতিদিন যাইতেছে আসতেছে। হ্যাঁ প্রতিদিন। দাদা কি আপনার বয়সে বা আপনি যতদিন এখানে আমাদের সাথে আছেন, আমরা মিলেমিশে আছি। 84 বছর বয়স, কিন্তু আমি এই পর্যন্ত পুরো পাইনি। মাশাআল্লাহ দাদা, মাশাআল্লাহ। मैंने भुला दिया तूने फिर से दिया ना शुक्र किया ना शुक्र किया। আমাদের যারা এখানকার মুরব্বী আছে বা যারা এলাকার ধর্ম নেতারা আছেন, বিশেষ করে মুসলিম ধর্মের নেতারা, তারা আমাদের অনেক আগেই আমাদেরকে এই সমস্যার সমাধান করে দিয়ে গেছে। তারা বলে গেছে, তারা নম্বর দিয়ে গেছে, যদি কোনো রকম কোনো সময় আপনাদের কোনো অসুবিধা মনে করেন সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেন, আমরা দেখবেন আমরা উপস্থিত হব, আপনাদের সমস্ত কিছু জানমালে রক্ষা করব। আমরা সব সময় তাদের সাথে আছি, তাদের সাথে থাকব। এবং আমরা তো কোনো সময় কোনো করি নাই, আমাদের কোনো দল নাই। আমাদের কথা হলো যে আমাদের যে ভালো করবে, যে আমাদের সাথে থাকবে, সেই আমাকে সাথে আছে তারা। হ্যাঁ, আমার তো কোনো দল নাই, আমরা কোনো নেতা হবার যাবো না, কোনো মন্ত্রী হওয়ার যাবো না। আমাদের কথা হলো যে আমাদের যে শান্তিতে রাখবে, যে আর শান্তিতে থাকবো, এটাই আমাদের কাম্য। আপনারা আমাদের সাথে আছেন, আমরা খুব ধন্য মনে করি। तूने फिर से दिया, देता ही रहा, मुंह मोड़ दिए दरियाओं के। मैंने हवा में उड़ना सीख लिया, मैंने हवा में उड़ना सीख लिया। मेरी अगली नजर सितारों पर, मेरी अगली नजर सितारों पर, फिर भी मैं तेरे सहारों पर, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग अल्लाह, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग अल्लाह, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग अल्लाह। रहमत दा दरिया इलाही हरदम बगदा तेरा, रहमत दा दरिया इलाही हरदम बगदा तेरा। जे एक कतरा बख्शे मैनू कम बढ़ जावे मेरा, रहमत दा दरिया इलाही हरदम बगदा तेरा। अदल करे ता थर थर कंबन ऊंचिया शाना वाले, ऊंचिया शाना वाले, ऊंचिया शाना वाले। फजल करे ता बख्शी जावन मैं जहे मुँह काले, मैं जहे मुँह काले। तेरे रंग रंग, तेरे रंग रंग, तेरे रंग। আমি এই জায়গার পুরোহিত, মানে বংশানুক্রমে আমি 9 নম্বরে পড়ছি। আচ্ছা আচ্ছা। আমার বাবা ছিল 8মে। এখানে কোনো কমিটি নাই, সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে। এবং সর্বস্তরের ভক্তবৃন্দ এদিকে উপস্থিত হয়, হিন্দুরাও আসে, মুসলিমরাও আসে। এখানে কোনো হিংসা বিদ্বেষের কিছু নাই। তারপরে তালমা বাজার, কালীবাড়ি আমার বাজার, চতুর্দিকে কিন্তু মুসলিম বাস করে, কিন্তু এই জায়গাটাকে সবাই ভক্তি শ্রদ্ধা করে, সত্য কথা যেটা। তবে সামরিক একটা কিছু হইলে টুকিটাকি একটু হবেই, এটা মেনে নিতে হবে। তারপরেও আমরা সেটাও হইতে দিতে চাই না যে নগরকান্দার বুকে কোনো হিন্দু ভাইদের উপরে কেউ যেন অত্যাচার না করে, কেউ যেন তাদের মন্দিরে কোনো অত্যাচার না করে। আমরা আলেম ওলামা, আমাদের ইসলাম ধর্ম আমাদের এটা শিক্ষা দেয়। আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকবো অবশ্যই।